হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। আজকে একটা গল্প নিয়ে চলে এলাম, বাঘের সোনার বালা। একদিন এক অত্যন্ত শক্তিশালী বণিক অরণ্যের মধ্যে দিয়ে যাচ্ছিল। সেই অরণ্যে নানা সাপ ও জন্তু বসবাস করত। একটা বাঘ সেখানে থাকত। বাঘের নজর পড়ল বণিকের দিকে। বাঘটা ছিল ঘন ঘাসের মধ্যে। ব্যবসায়ী তখন সেখান দিয়ে এগিয়ে চলছে। বাঘের নজর পড়ল ব্যবসায়ীর উপর। তার হাতে সোনার বালা চকচক করছে। বাঘ লোকটাকে আমন্ত্রণ করল, তাকে তৎক্ষণ মেরে ফেলল। আহা, বড় ভালো খাওয়া হলো। তারপর সে ভাবতে লাগলো, এই সোনার বালা দিয়ে কি করবে। দুটো বালা সযত্নে রেখে দিল। ইতিমধ্যে কয়েক বছর কেটে গেল। বাঘটা বুড়ো হয়ে গেছে, এখন আর শিকার করতে পারে না। সে ভাবল কি করে খাবার সংগ্রহ করা যায়। মনে পড়ে গেল সোনার বালা দুটোর কথা। মনে মনে ভাবল সে, আমি জানি মানুষ সোনার জন্য পাগল হয়ে যায়। এই ব্যাপারটা আমাকে পরীক্ষা করতে হবে। আমি কয়েকজন পথিকের কাছে এই সোনার বালা নিয়ে যাব, তাহলে ওইগুলোকে খেয়ে ফেলতে পারবো। জীবনে বাকি দিনগুলো আমাকে আর দুঃখ কষ্ট করতে হবে না। বাঘটা গুটি গুটি পায়ে রাস্তার ধারে চলে গেল। সেখানে জঙ্গলের সাথে শহরের মিলন ঘটল। পথিকরা সেই সোনার বালা দেখে খুবই লোভী হয়ে উঠেছে। আর এই ভেবেই এক এক পথিক আসে বালার দিকে হাত বাড়াচ্ছে, কিন্তু বাঘ তাদের সকলকে খেয়ে ফেলল। এবার সে ভাবল, আরও বেশি মানুষের দেহ পেলে কেমন হয়। সুখে শান্তিতে দিন কাটাবে তারা। একদিন একজন চাষি ওই পথ দিয়ে হাঁটছিল। সে একটা সুন্দর শব্দ শুনতে পেল। সেই শব্দ তাকে বলছে, যেও না, যেও না, কথা শোনো। চাষি পিছনে ফিরে তাকালো, কাউকে দেখতে পেল না। হঠাৎ তার নজর পড়ল সবুজ ঘাসের ওপর। সে দেখতে পেল একটা বাঘ তার থাবার মধ্যে সোনার বালা নিয়ে দাঁড়িয়ে আছে। বাঘটা বলল, শোনো, ভয় পেও না, এখানে এসো, আমি তোমাকে বালা দুটো উপহার দেব। চাষি বলল, তুমি কি ভাবছো আমি বোকা? আমি জানি তুমি কত বীভৎস জন্তু। আমি তোমার কাছে গেলে তুমি আমাকে খেয়ে ফেলবে। কিন্তু বাঘ বলল, তুমি সত্যি কথা বলেছ। বাঘেরা অত্যন্ত হিংস্র স্বভাবের হয়ে থাকে। কিন্তু আমি আর এখন শক্তিশালী নই। আমি বুড়ো হয়ে গেছি। আমার নখগুলো আগের মতন তীক্ষ্ণ নয়। আমি তোমার কোনো ক্ষতি করব না। শোনো, আমি মৃত্যুর কাছে পৌঁছে গেছি। আমি এখন আর কোনো পাপ করতে চাই না। আমি আমার হিংসার স্বভাব হারিয়ে ফেলেছি। আমি তোমাকে এই বালা দুটো উপহার দেব। তুমি অত্যন্ত সৌভাগ্যবান। তুমি আমার কাছে আসো। দরিদ্র চাষি ভাবল, এর কথায় বিশ্বাস করা যেতে পারে। সে বলল, ঠিক আছে, তুমি তো হিংসার স্বভাব ছেড়ে দিয়েছ। আমি অত্যন্ত দরিদ্র। যদি আমি এই বালা পাই তাহলে মস্ত বড়লোক হয়ে যাব। চাষি এগিয়ে গেল সামনের দিকে। তারপর সে বাঘের কাছাকাছি পৌঁছে গেল। চোখের পলক ফেলার আগেই বাঘ তার ওপর লাফিয়ে পড়ল। বাঘ চোখের পলকে মৃত্যু হলো। আবার বাঘটা বুঝতে পারল যে মানুষের লোভ তাকে কোন পথে নিয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো গল্পটা? চাষির বোকামির জন্য চাষির প্রাণ হারালো।
লোভে পাপ, পাপে মৃত্যু, এটা তো সবাই আমরা জানি, তাই কোনো দিনও অতিলোভ করতে নেই। তো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। এইরকম নতুন গল্প পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। নতুন নতুন আরও গল্প নিয়ে আসবো। রাধে রাধে বন্ধুরা, বাই, টাটা।